আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নাসির উদ্দিন পাটোয়ারি বাক স্বাধীনতার প্রপার ব্যবহার করছেন বললেন হুমাইরা সুবহা। নতুন বাংলাদেশ গঠনে বহু পথ বাকি, তবে অর্জনও কম নয়। গত ৩০ বছর ধরে তারা হাত বদল করে জনগণের বিরুদ্ধে কাজ করে গেছে বললেন নাহিদ ইসলাম। সরকার গঠন করলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বললেন জামায়াত আমির। তরুণদের কাজ হচ্ছে প্রতিটি কেন্দ্র পাহারা দেয়া বললেন সাদিক কায়েব। সর্বশেষ জানাবো, উখিয়ায় সহস্রাধিক রোহিঙ্গা আটক, যৌথ বাহিনীর অভিযান চলমান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নাসির উদ্দিন পাটোয়ারি বাক স্বাধীনতার প্রপার ব্যবহার করছেন বললেন হুমাইরা সুবহা। অভিনেত্রী হুমাইরা সুবহা বেশ কয়েক বছর আগে একটি ভিডিওতে জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি প্রকাশ করে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এবার আরেক নাসিরকে নিয়ে কথা বলে ফের আলোচনায় এলেন বসন্ত বিকেল অভিনেত্রী। সুবহা বললেন, আমরা সবাই মিলে জুলাইয়ে আন্দোলন করেছি, এরপর আমাদের বাক স্বাধীনতা যে পেয়েছি সেটা নাসির উদ্দিন পাটোয়ারির কথা শুনলেই বোঝা যাচ্ছে তিনি বাক স্বাধীনতার প্রপার ব্যবহার করছেন। হুমাইরা সুবহা বসবাস করেন বনানীতে। এই এলাকা ঢাকা ১৭ নির্বাচনী এলাকার। এখান থেকেই নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সুবহা তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় কাজ করছেন। বিএনপির এখানকার প্রচারণা কমিটিতেও রয়েছেন বলে জানালেন আলোচিত অভিনেত্রী। নতুন বাংলাদেশ গঠনে বহু পথ বাকি, তবে অর্জনও কম নয়। বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন দমন-পীড়নমূলক আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে যে রাজনৈতিক বিপ্লব সংগঠিত হয়েছিল তার 18 মাস পার হতে চলেছে। সেই অভ্যুত্থানের পর এবার আগামী 12 ফেব্রুয়ারি প্রায় 17 কোটি মানুষের এই দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠার প্রত্যাশা করা হচ্ছে। রাজনৈতিক বাস্তবতায় এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী মুহূর্ত। 2008 সালের পর এটি বাংলাদেশের প্রথম প্রকৃত প্রতিযোগিতামূলক জাতীয় নির্বাচন। নির্বাচনের আগে কয়েক মাস ধরে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল দেশি বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে, তবে এখন পর্যন্ত সেই আশঙ্কা বাস্তবে রূপ নেয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ে তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকায় ভোটের পথে বড় কোনো অস্থিরতা দেখা যায়নি। এই নির্বাচন মূলত দুটি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিয়েছে। আগের শাসনামলে এই দুই দলই নির্যাতনের শিকার হয়েছিল। একটি হলো জামায়াত ইসলামী, বাংলাদেশ ইসলামপন্থী দলগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং তুলনামূলকভাবে মধ্যপন্থী হিসেবে পরিচিত। অন্যটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলটির নেতৃত্বে দীর্ঘদিন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বর্তমানে দলটির সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তার ছেলে তারেক রহমান। নির্বাচনী হিসাব নিকাশে এখন পর্যন্ত বিএনপিকে জয়ী হওয়ার দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে। গত ৩০ বছর ধরে তারা হাত বদল করে জনগণের বিরুদ্ধে কাজ করে গেছে বললেন নাহিদ ইসলাম। একটি দল দেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা ১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্টের খেলার মাঠে ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় এই অভিযোগ তোলেন তিনি। নাহিদ বলেন, বাড্ডার মানুষ ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও বহুদিন ধরে নানা অবহেলা ও বঞ্চনার শিকার। ভেতরের দিকে গেলে কখনো কখনো মনে হবে এটা যেন ঢাকা নয়, মফস্বলের কোনো একটি এলাকা। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে এই বাড্ডা রামপুরা হয়ে উঠেছিল আন্দোলন এবং প্রতিরোধের অন্যতম হটস্পট। প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী এবং এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধে ফ্যাসিস্টরা পিছু হটতে বাধ্য হয়েছিল। তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের শিকার। জুলাইয়ে যখন সুযোগ এসেছে তারা সেই প্রতিরোধ করেছে। ঢাকা ১১ আসনের বহু মানুষ জীবন দিয়েছে, বহু মানুষ আহত হয়েছে। এই আসনের মানুষ জুলাই গণ অভ্যুত্থানের সময় এবং জীবনের ২৮ বছর আশ্রয় দিয়েছেন উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, এখন সেই ঋণ শোধ করার সময়। আমাকে সেই সুযোগ দিলে বাকি জীবন ধরে আপনাদের ঋণ পরিশোধ করতে চাই। এই এলাকার উন্নয়ন না হওয়ার পিছনে রাজনৈতিক কারণই প্রধান সমস্যা বলে মন্তব্য করে তিনি বলেন, সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমির। এই এলাকার শত শত মানুষের জমি, শত শত খাস জমি, সাধারণ জলাশয় দখল করে নেওয়া হয়েছে, ভরাট করে দেওয়া হচ্ছে। শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হচ্ছে। যারা রাজনীতির ময়দানে ছিল তারাই ভূমিদস্যু হিসেবে কাজ করেছে অথবা ভূমিদস্যুদের সহায়তা করেছে। সরকার গঠন করলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বললেন জামায়াত আমির।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোট জয়লাভ করলে ঢাকা 11 আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার রাজধানীর বাড্ডায় 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন। জনসভায় জামায়াত আমির বলেন, যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য। নাহিদ ইসলামকে এখানে আমরা প্রার্থী করেছি। নাহিদ ইসলামরা আগামীতে বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে পাইলট হিসেবে বসিয়ে দেব, আর আমরা পেছনের সিটে প্যাসেঞ্জার হিসেবে বসব। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সঠিক গন্তব্যে এরা নিয়ে যাবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এদেশের মানুষ মেধাবী এবং পরিশ্রমী। অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল, তাদের মধ্যে দুর্নীতি থেকে হাতকে মুক্ত রাখার সেই শপথ ছিল না, দেশের প্রতি দায় ছিল না। এজন্যই বাংলাদেশ আগাতে পারেনি। আমরা আশা করব যুবকরা আমাদেরকে হতাশ করবে না, তারা আমাদেরকে সামনে নিয়ে এগিয়ে যাবে। তিনি বলেন, নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে, তাই মায়ের কাছে মাসির গল্প করব না। আমার চাইতে নাহিদকে আপনারা ভালো চেনেন। সরকার গঠন করতে পারলে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবে আপনারা দেখবেন ইনশাল্লাহ। তরুণদের কাজ হচ্ছে প্রতিটি কেন্দ্র পাহারা দেয়া, বললেন সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠনের ভিপি সাদিক কায়েম বলেছেন, তরুণদের কাজ হচ্ছে প্রতিটি ভোট কেন্দ্র পাহারা দেয়া। আজকে দিল্লি তাবেদাররা এবং পতিত ফ্যাসিস্টরা নানা ষড়যন্ত্র করছে, বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। সুতরাং আমাদের প্রতিটি কেন্দ্র আমাদের মা বোনদের জন্য, আমাদের চাচাদের জন্য নিরাপদ রাখতে হবে। আমরা কি পারবো? ইনশাল্লাহ আমরা পারবো। প্রতিটি কেন্দ্র আমাদের পাহারা দিতে হবে। শনিবার সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামী কালীগঞ্জ উপজেলার শাখা আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম বলেন, সব নাগরিকদের জন্য সুষ্ঠুভাবে যেন ভোট দিতে পারে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি আরো বলেন, ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে ইনসাফের প্রতিনিধিরা, দাঁড়িপাল্লার কান্ডারিরা এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা মুহাদ্দিস রবিউল বাশার ভাইকে ব্যাপক ভোটে নির্বাচিত করে ডাক্তার শফিকুর রহমানকে উপহার দেব। তিনি বলেন, জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের গাজীরা। শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান গত 16 বছরে কালীগঞ্জে আমাদের যে ভাই বোনেরা জীবন দিয়েছে, আমাদের যে ভাই বোনদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, আমার যে মায়েদের লাঞ্ছিত করা হয়েছে, সে ভাইদের খুন করা হয়েছে, এরা চাকরি হারিয়েছে, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। উখিয়ায় সহস্রাধিক রোহিঙ্গা আটক, যৌথ বাহিনীর অভিযান চলমান। কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের বাইরে ভাড়া বাসা ও স্থানীয়দের জমিতে থাকা সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী। রোববার ভোর থেকে উখিয়ার পলংখালী ইউনিয়নের বালুখালী সহ আশেপাশের এলাকায় অভিযান শুরু হয়। যৌথ বাহিনী জানিয়েছে, অভিযান এখনো চলমান, তাই আটককৃতদের সঠিক সংখ্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের অপব্যবহারের আশঙ্কা রয়েছে। এ কারণে ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। অভিযানের সময় বিভিন্ন ভাড়া বাসা ও স্থানীয়দের জমিতে থাকা প্রায় হাজারাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। প্রশাসন সূত্র জানায়, রোহিঙ্গাদের জন্য নির্ধারিত ক্যাম্পে থাকার ব্যবস্থা আছে, তারপরও অনেকেই নিয়ম ভেঙে স্থানীয়দের জমিতে ঘর বানিয়ে বসবাস করছে অথবা ভাড়া বাসায় থাকে, যা স্থানীয়দের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। অভিযান সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আটককৃতদের একটি স্থানে জড়ো করে রাখা হয়েছে। তাদেরকে এখনই ক্যাম্পে পাঠানো হয়নি। সবাইকে এক জায়গায় রেখে অনুসন্ধান করা হচ্ছে, কেন তারা নির্ধারিত ক্যাম্প থেকে বেরিয়ে এসেছে এবং নির্বাচনকে সামনে রেখে তাদের ব্যবহার করা হচ্ছে কিনা। অনুসন্ধানের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে তাদের ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।